অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে আজ সন্ধ্যা 7:30টার কিছু সময় পর বিএনপির একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেই প্রতিনিধি দলে আমরা দেখেছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে তারা ভিতরে প্রবেশ করেন এবং এরপরেই আমরা এখন দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের যে প্রতিনিধি দল তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে যদি একটু দেখাই আপনাদের, জামাতের আমির শফিকুর রহমান তিনি কিন্তু তার যে বহনকারী যে কালো গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বিএনপি, জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে মূলত তিনি বৈঠকে বসেছেন এবং বৈঠকে কি কি বিষয়ে সিদ্ধান্ত হবে সেটি হয়তো যারা বৈঠকে বসছেন তারা বের হয়ে আসার পরেই সেটি বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন অধ্যাপক ডক্টর শফিকুর রহমান, তিনি ভিতরে প্রবেশ করেছেন। এর আগে সন্ধ্যা 7:38 সময় আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন। মূলত গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের পর, গুঞ্জনের পর যে একটি আলোচনা সৃষ্টি হয়, সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু সংলাপে ডেকেছেন তিনি এবং আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করবেন। শুরুতেই সময় দেওয়া হয়েছিল বিএনপিকে এবং বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যা 7:30টার কিছু পর তারা ভেতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের নেতারা যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারাও ভেতরে প্রবেশ করেছেন এবং সবশেষ আজ রাত 8:30টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সে নাহিদ ইসলামের নেতৃত্বে তারাও কিন্তু 8:30টার হয়তো কিছু সময়ের মধ্যে তারাও যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 7:30টায় বিএনপির প্রতিনিধি যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈনুদ্দিন খান সহ আমরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেখেছি। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে পদত্যাগের আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ মূলত যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনায় কিন্তু বৈঠকগুলো হচ্ছে এবং আমরা এখানে দেখেছিলাম যে শুরুতেই বিএনপির পক্ষ থেকে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং হয়তোবা অল্প কিছুক্ষণ পর এনসিপির যারা রয়েছেন নেতারা তারা হয়তোবা প্রবেশ করতে পারবেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, সব কিছু মিলিয়ে যদি দেখাই আপনাদের, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু নেতা কর্মীরা রয়েছেন এবং সেই সঙ্গে আমরা যেমনটি দেখাচ্ছিলাম শুরু থেকে, অর্থাৎ সন্ধ্যার আগ থেকেই মূলত এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনায় কিন্তু নেতাকর্মীরা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি প্রবেশ করেছেন এবং সন্ধ্যা 7:30টার কিছু পর বিএনপি থেকে যারা আসছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন আমরা দেখেছি এবং তাদের এই বৈঠক ঘিরে কিন্তু যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনায়। আসলে ঠিক এর একদিন পরে আজ শনিবার রাতে কিন্তু আমরা দেখেছি যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ তাদেরকে কিন্তু এই যমুনাতে ডাকা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এক এক করে সবার সঙ্গে তিনি বৈঠক করছেন। আসলে বৈঠক শেষে যারা রাজনৈতিক নেতারা ভিতরে গিয়েছেন ঠিক কী বার্তা নিয়ে তারা আসবেন সেটি দেখার অপেক্ষা আমরা করছি এবং আমরা যেমনটি দেখেছিলাম কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার গাড়ি বহর নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। আসলে এর কিছুক্ষণ পরে এনসিপির যারা রয়েছেন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতারাও আসার কথা রয়েছে, যে আমরা সেখানে দেখেছিলাম নাহিদ ইসলাম, হাসরাত আবদুল্লাহ, তাসনিম যারা তারা আসার কথা কিন্তু
তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তারা জানিয়েছেন। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত অন্তর্বর্তী সরকারের যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে কিন্তু আজ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মূলত বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃহস্পতিবার রাতে তার পদত্যাগ নিয়ে একটি আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দেশের মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে এবং সে প্রশ্নের জট খুলতে আজ মূলত এক এক করে এখানে দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে সকল রাজনৈতিক দলের নেতারা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু তারা এখানে এসে প্রবেশ করছেন। আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে যমুনার রাষ্ট্রীয় ভবন যে যমুনা, সেই যমুনার বাসভবনের সামনে আমরা রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের সবশেষ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে আমরা রয়েছি এবং কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমির প্রবেশ করেছেন এবং এর আগে অর্থাৎ সন্ধ্যা 7:30টার কিছু পরে বিএনপির নেতারাও কিন্তু তারা যমুনায় প্রবেশ করেছেন। যদিও এখনো বৈঠক শেষে কেউ বের হয়ে আসেননি। আসলে ঠিক কি আলোচনা হয়েছে সেই বিষয়ে হয়তোবা বের হয়ে আসার পরে অনেকটাই পরিষ্কারভাবে জানা যাবে বলে আমরা ধারণা করছি। যদিও যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে ঠিক কি হচ্ছে। জানিয়ে রাখি, মূলত জুলাই গণ অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং এই অন্তর্বর্তী সরকারের 9 মাস পার হওয়ার পর 10 মাসে এখন চলছে এবং এটি ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং মানুষের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে যমুনার যে দৃশ্য, সেটি দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে ঠিক কতটা রুদ্ধতার বৈঠক হচ্ছে এই মুহূর্তে ভিতরে, সেটি অনুমান করা যাচ্ছে। এছাড়া যদিও আজ উপদেষ্টা পরিষদের বৈঠকও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে এবং এরই মধ্যে আমরা দেখেছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের যিনি পরিকল্পনা উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমকে দুপুরে জানিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি যমুনাতে, অর্থাৎ যেখানে আজ রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি মূলত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন নানা আলোচনার পরে কিন্তু আজ আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা এসেছেন এবং এরপরে জামাত ইসলামের নেতাকর্মীরাও ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা এনসিপির যারা রয়েছেন তারাও আসতে পারে। তো দর্শক, আমরা যদিও এখনো বিএনপি বের হয়ে আসেননি, বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি হয়তো বের হয়ে